আজকে অনেক কিছু বাজার করলাম আর অনেক কিছু রান্নাও করলাম। আর এত কিছু বাজার এবং রান্না করার একটাই কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে মাহফিল হবে, যার কারণে অনেক মেহমান আসবে। তো আত্মীয় স্বজন শুরু করে তার বন্ধু বান্ধব সহ অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট। তো এখানে আজকে আমি কি কি রান্না করছি বা কি কি অ্যারেঞ্জমেন্ট করছি মেহমানের জন্য সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি কি বাজার করলাম, এরপরে কি কি রান্না করলাম, কি কি মেহমানের জন্য অ্যারেঞ্জমেন্ট করলাম, সব কিছুই আজকের ভিডিওতে। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে সব কিছুই আজকের ভিডিওতে দেখতে পারবেন। প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বাজার করে আনছে, আর বাজারগুলো তো আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এরপরে এই তো মুরগি নিয়ে আসলো, আর মুরগি দুইটাকেও আমি ভালোভাবে ছুলে তারপরে পরিষ্কার করে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে গরুর গোশত নিয়ে আসছে, আর গরুর গোশতটাকেও এখন আমি এই তো ঢেলে নিয়েছি। ঢেলে ভালোভাবে কেটে কুটে তারপরে ক্লিন করে ওটাকেও আমি এখন ফ্রিজে রেখে দেব। আর অনেকগুলো মাছ নিয়ে আসছে, এখানে 2 পদের মাছ আছে। তো মাছগুলো একা কাটা সম্ভব না, যার কারণে আমি কাকিকে বলেছিলাম, সেও আমাকে একটু হেল্প করছিল। তো দুজনে মিলে আমরা সবগুলো মাছ এক এক করে কেটে নিচ্ছি। ক্লিন করে তারপরে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে এগুলোও রেখে দেব, কারণ এতগুলো মাছ তো আর যেদিন মেহমান আসবে সেদিন তো আর হয় না। এজন্য দুদিন আগে মাছগুলো এনেছিল, আর এজন্য আগেই আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি। এরপরে এই তো আমি রাত্রে সবগুলো মশলাকে ভালো করে ব্লেন্ড করে নিছি, একটা একটা করে সব মশলা এখানে ব্লেন্ড করছি। তারপরে এই যে ডিমগুলোকেও সেদ্ধ দিয়ে নিলাম, সেদ্ধ দিয়ে তারপরে এই যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন আমি। তো যেহেতু একা হাতে কাজ করতে হবে সেক্ষেত্রে তো একটু আগেভাগেই করতে হয়। তো কাজ তো আমার অনেক, মানুষ তো একা, এজন্য আমি আগেভাগেই সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। অনেক 3-4 দিন আগে থেকেই আমি সব কাজকে গুছিয়ে নিচ্ছি। তো সবগুলো ডিম ছোলা হয়ে গেছে, আর এখন এই যে ডিমগুলোকেও তেলের পরে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি ডিমগুলোকে মশলা দিয়ে দেব। আর এই যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলো ফ্রিজ থেকে কিন্তু এখন বের করে নিলাম। আর এগুলো আমি আলাদা আলাদা করে এখন পানিতে ভিজিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত এটা বরফ না ছেড়ে দেবে ততক্ষণই ভিজিয়ে রাখবো। আর এরপরে এই তো রান্না করতে চলে আসলাম। রান্না করতে চলে এখানে সবগুলো মাছকে কিন্তু তেলের পরে ভেজে নিয়েছি, আর ডিমগুলোকেও কিন্তু তেলের পর ভেজে নিয়েছি। আর এখন এই যে ডিমটাকে মশলা দিয়ে নিচ্ছি। তো মেহমান আসলে আসলে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কাজ করতে হয়। আর যদি হয় একা মানুষ তাহলে তো তার কষ্টের শেষ নেই। তারপরও কিন্তু অনেক আনন্দ লাগে, কারণ মেহমান আসলে মনে হয় যেন ঈদের মতো একটা আনন্দ অনুভূতি হয়। ঘরে অনেক মানুষ ভরা থাকে এবং অনেক হই হুল্লা আনন্দ করা হয়। মেহমান আসলে যতটা কষ্ট না হয় তার চেয়ে আনন্দটা কিন্তু বেশি হয়, অনেক ভালো লাগে। সবাই মিলে গল্প করা যায়, অনেকে সবার সাথে একসাথে দেখা হয়, এরকম একটা ঈদের মতো আনন্দ অনুভূতি হয় কিন্তু। তো ডিমগুলোকে মশলা দেওয়া হয়ে গেছে, আর এরপরে তো আমি এই যে মাছগুলোকেও মশলা দিয়ে ভালোভাবে এটাকেও একটা বাটিতে এই যে ঢেলে নিলাম। আর এরপরে আমি এই যে কিছু ইলিশ মাছ কেটে নিয়েছিলাম, আর এই মাছগুলোকে এখন আমি মশলা দিয়ে দিলাম। মাছগুলোকে কিন্তু এই ইলিশ মাছগুলো সরিষা ইলিশ করব, তাই সরিষা বাটা দিয়ে সব ধরনের মশলা অ্যাড করছি এখানে। এরপর সরিষা বাটাও অ্যাড করছি। কিছু সময় মশলাটাকে ভুনে নিয়েছিলাম, এরপরে কিন্তু এই যে মাছটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এরপরে এই তো মশলাটা কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাছের ভুনাটা হয়ে গেছে, সরিষা ইলিশটা কিন্তু হয়ে গেছে। আর এরপরে আবারও চলে আসলাম অন্য আরেকটা রান্না করার জন্য। তো এখন আমি মুরগির গোশতটা রান্না করে নিব, তারপরে গরু গোশত রান্না করব। এরপরে তো আরও অনেক রান্না রয়েছে, পায়েস রান্না করব, সেমাই, তারপরে হচ্ছে একটু ফাঁকে ডালও রান্না করে নেব। তো এই তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে।
আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওর মাঝে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি কিন্তু সবগুলো মশলা এখানে অ্যাড করছি। এখন ভালো করে এটাকে ভুনে নেব মশলাটাকে। তো সুন্দর করে মশলাটা ভুনে নেব, যেহেতু এটা ফার্মের মুরগি তো একটু যদি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু ভালো হবে। এটাকে যত ভালো কষাবেন ততই কিন্তু এটার স্বাদ হবে। আর ব্রয়লার মুরগি কষানোতেই বেশি স্বাদ। তো আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে এরপরে গোশটাও সব দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে মেহমান কিন্তু আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, অনেকেই কিন্তু মেহমান চেয়েও পায় না, আর অনেকেই দেখবেন কিন্তু মেহমান ঠেলেও ফেলাতে পারে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার দেয়াই এক নিয়ামত। হ্যাঁ, মেহমান আসলে নাকি ঘরে রহমত আসে, মেহমান থাকা ভালো। যার যার রিজিক সে তো নিয়ে আসে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত করে দিয়েছেন, কখন কার রিজিক কোন জায়গায় সে একমাত্র আল্লাহই ভালো জানে। এজন্য মেহমান আসলে কখনোই অখুশি হবেন না, তাদেরকে সবসময় হাসি মুখে খাওয়ানো বা বিদায় দেওয়ার চেষ্টা করবেন। আমি তো মেহমান অনেক বেশি পছন্দ করি। তো এই তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে, গোশটা কিন্তু হয়ে আসছে। আমি কিছুক্ষণের ভেতরে কিন্তু এই গোশটাকে নামিয়ে নেব। এরপরে আমি অন্য যেগুলো আছে সেগুলোও রান্না করে নেব। তো প্রত্যেকটা মানুষই কিন্তু সংসারের প্রতি একটা অন্য রকমের টান থাকে। মেহমান আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে সংসারে কাজ করতে গেলে একটু তো কষ্ট হবেই, তাই না? এজন্য কখনোই রাগ হওয়া যাবে না। আর এই তো আমার আজকে একটু কষ্ট কম হয়েছিল কাজে, যে আমার ননদ একটু হেল্প করছিল। অবশ্য আগে অনেকটা সেরে রেখেছিলাম, তারপরও রান্না করতে গেলে দুজন মানুষ হলে বেশি ভালো হয়। তো দেখলাম যে সন্ধ্যা অনেকটা ঘনিয়ে আসছে, যার কারণে দুজনে ধুম ভেঙে রান্না শুরু করে দিলাম। আর এই তো হয়ে গেছে ব্রয়লার মুরগির গোশটা রান্না করা। আর এখন আমি কিন্তু এই যে পায়েসটাও রান্না করে নেব। পায়েস না, সরি, এটা সেমাইটা রান্না করে নেব। এখানে 6 কেজি দুধ আমি জাল করে নেব। এটা হচ্ছে গাভীর একেবারেই তরল দুধ। এটা দিয়ে যদি সেমাই রান্না করেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি এখানে 2 প্যাকেট সেমাই রান্না করব, কিন্তু দুধ নিয়েছি 6 কেজি, যার কারণে আমার সেমাইটা অনেক বেশি মজা হয়েছিল। আর খেয়ে তো অনেক প্রশংসা করছে সবাই যে এত সুন্দর সেমাই রান্না হয়েছে। তো আমার সেমাই রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখন আমি এই সেমাইটাকে বাটিতে করে ঢেলে নেব। তো আলাদা আলাদা করে বাটিতে এটাকে আমি ঢেলে নিচ্ছি, কারণ একসাথে একটা পাত্রে যদি রাখা হয় তাহলে তো দিতে গেলে সমস্যা হবে। আর যদি আপনি আলাদা আলাদা করে রেখে দেন তাহলে কিন্তু এটা সবাইকে দিতে সুবিধা হবে, মানে যখন যে আসবে তাকে আপনি দিতে পারবেন। আর এই হচ্ছে আমার গরুর মাংস। এখন তো আমি এই গরুর মাংসটাকেও রান্না করে নেব। তো আমি আরও অনেক ভিডিও করছিলাম, বা সময়ের অভাবে অনেকটা করতে পারিনি, যতটুকু করছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। একা মানুষ ভিডিও করব নাকি আবার রান্না করব, এজন্য খুব বেশি সব কিছু আমি ভিডিওর মাঝে তুলতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।